হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদেরকে আজকে একটা মজাদার পিঠার রেসিপি দেখাবো। অবশ্যই ফুল ভিডিওটা দেখেন নারকেল নিছি, চিনি নিছি, তিল নিছি, ময়দা নিছি। এটা দিয়ে আজকে মজাদার একটা তিলের পিঠার রেসিপি দেখাবো। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে পাতিল একটা বসাই দিলাম, চুলায় বসায় নারকেল দিয়ে দিলাম, এলাচি দিয়ে দিলাম 3টা, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে এখন তিলগুলো দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে গুড়টা বানিয়ে নেব। এখন ময়দাটা কাই করে নিব। এটা চালের গুঁড়ি দিয়ে বানায়, আমি ময়দা দিয়ে বানাইতেছি। আমার কাছে চালের গুঁড়ি ছিল না, তাই জন্য আমি ময়দা দিয়ে বানাইতেছি। দেখেন একে একে রুটিগুলো বেলে নিলাম। এখন সুন্দর করে পিঠা বানাই নেব। আমার পিঠাগুলো কি হইতেছি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এত ভালো বানাইতে পারি না। তিলের পিঠা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে তিলের পিঠা। তিলের বলেন, নারকেলের বলেন, অনেক ভালো লাগে। আমি কিন্তু বানাইতে এত পারি না, চেষ্টা করি বানানোর জন্য। আমি বেশিরভাগ আমার ভাবি, আমার আম্মারা বানাইছে তখন খাইছি, নিজে কখনো তিলের পিঠা বানাই নাই। জীবনের প্রথম বানাইলাম, তাই আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বানাইতেছি। হইতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন কিন্তু আমার বানান শেষ। এখন কড়াই বসে নিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে একে একে ভাজি ফোলাবো। হয়তো অনেকে বলবেন তিলের পিঠা কি তেলে ভাজে? তেলে ভাজে না, আমি জানি যে এটা খোলা দিয়ে খায়, কিন্তু আমার ছেলে খায় না এভাবে, তাই জন্য আমাকে তেলে ভাজতে হলো। আপনারা চাইলে এভাবে ভাজা খেতে পারেন। পিঠা খাইতে খুব মজা, কিন্তু খাটনিটা খুব কষ্ট। কেন আমি আজকে বুঝলাম যে তিল পরিষ্কার করতে এত পরিমাণ কষ্ট হয়। এই যে বললাম, আমি কখনো বানাই নেই, আমার নানিরা, আমার আম্মারা, আমার ভাইয়ের বউরা বানাইছে, তখন নিজে খাইছি। তো নিজে কখনো পরিষ্কারও করি না, জানিও না। আজকে পরিষ্কার করলাম, তখন বুঝতে পারলাম এত পরিমাণ কষ্ট তিল পরিষ্কার করতে। তাই পিঠা খাইতে কিন্তু মজা, কষ্টটা কিন্তু প্রচুর পরিমাণ হয়। তা যাক, কষ্ট হলো। যদি ছেলে আর হাজব্যান্ড বলে খেয়ে ভালো হয়েছে, তো আমার কষ্টটা সফল হয়। এমনিও আমার রান্না করতে খুব ভালো লাগে, সব মেয়েরা রান্না করতে ভালোবাসে, আমিও খুব ভালোবাসি রান্না করতে, তাই আপনাদের সাথেও শেয়ার করি। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের পিঠাগুলো কি হয়েছে কি না সেটা অবশ্যই জানাবেন। কেমন হয়েছে আজকের পিঠাগুলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।